ইস্টবেঙ্গলের টিম ইস্টবেঙ্গলের মতো হবে না। ইস্টবেঙ্গল নিজের দমে খেলবে বলেছিলাম, ইস্টবেঙ্গল 2 বছরের চ্যাম্পিয়ন হবে বলেছিলাম। আজও বলছি ইস্টবেঙ্গলের টিমের মতো করে হবে, বাড়ি যেয়ে ঘুমা। নিজের দমে চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল, আর নিজের দমেই আগামী মরশুমের জন্য দল গড়তে চায় ইস্টবেঙ্গল। জরুরি বৈঠকের পর জানিয়ে দিলেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT bar। দর্শক বন্ধুরা, এদিন ইস্টবেঙ্গল ক্লাব তাবুতে একটি জরুরি ভিত্তিতে বৈঠক হয়। ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার সহ কার্যকরী কমিটির সদস্যরা তারা এই বৈঠকে ছিলেন এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে ইস্টবেঙ্গলের সঙ্গে ইমামির যে একটি যে সম্পর্ক ছেদের যে ব্যাপারটি, সেই ব্যাপারটি নিয়ে অবশ্যই একটা জল্পনা তৈরি হয়েছে। অবশ্যই সেখানে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা কিন্তু এই বিষয়ে মুখ খুললেন এবং ইমামি সূত্রে যেটা খবর সেটা হচ্ছে তাদের যে ভারতীয় ফুটবলের যে রোডম্যাপ, সেই রোডম্যাপে কিন্তু অসন্তুষ্ট ইমামি, এবং সেটাও কিন্তু ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার বারবার করে বললেন। এবং ইমামি সূত্রে এটাও খবর যে তারা এই ইন্ডিয়ান ISL-এ ইনভেস্ট করতে চাইছে না, তার কারণে এই অচল অবস্থা এবং ভবিষ্যতে যে ভারতীয় ফুটবল যে অন্ধকারের মুখে রয়েছে সেই দিকটা থেকে, এবং তাদের দাবি তারা ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজ করবে, কিন্তু যেখানে তারা 5 টাকা ইনভেস্ট করে লাভ করতে পারে না সেখানে তারা কেন ইনভেস্ট করতে যাবে, এই বিষয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে ইমামির ক্ষেত্রে। এবং যদিও ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারকে সেই বিষয়ে জানানো হলে তিনি অবশ্যই বলেন ইমামি ভারতীয় ফুটবলের এই যে দৈন্যদশা সেটাতে অসন্তুষ্ট, তবে তারা যে সরে যাচ্ছে সেটা এখনই নয়। তবে এটাও বলেন ইস্টবেঙ্গল যেরকম নিজের দমে চ্যাম্পিয়ন হয়েছে ঠিক সেরকমভাবেই কিন্তু ইস্টবেঙ্গল নিজেদের দমেই দল গড়বে এবারের ISL-এর জন্য বা পরবর্তী মরশুমের জন্য। কি বলছেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার, শুনুন। যেহেতু ভারতীয় ফুটবলের ক্যালেন্ডারে ঠিক নেই, বললো কে সেটা জানতে চাই। অফিসিয়াল কোর্স শোনা যাচ্ছে বলে এরকম কোনো গল্প আমি বলবো না। কি শোনা যাচ্ছে কি যাচ্ছে না সেটাগুলোর ভিত্তিতে কোনো কথা আমি জীবনে বলিনি, আজও বলবো না। নেক্সট এই মরশুমে আপনারা AFC খেলবেন, ভারত ছাড়া হওয়ার সময় AFC খেলবেন। আমাদের টিম যথাসময় হবে, প্রপারলি হবে, বাকিটাও বলা না। আর কি চাই? একটা ব্যাপার হচ্ছে যে আজকে একটা 1 সেপ্টেম্বর থেকে ISL শুরু হতে পারে, এরকম একটা ক্যালেন্ডার পাইনি আমরা অফিসিয়ালি, শুনলাম। ইটস গুড থিং, যদি হয় তো ভালো না। এখন এটা আপনাকে জিজ্ঞেস করছি, ইমামির সঙ্গে কি সেই জায়গাটা আছে? কেন এই যে অচলাবস্থা যে একটা তৈরি হয়েছিল ইন্ডিয়ান প্রো ফুটবলের যে রোডম্যাপ নিয়ে, স্বাভাবিক তো তারাও ইনভেস্টার, ওটা ওদের জিজ্ঞেস করা। এইটুকু বলতে পারি ওরা এই ইন্ডিয়ান ফুটবলের এই ফিকচারে খুব অসন্তুষ্ট পরিস্থিতিতে, ব্যাস। বাকি আমি ওটা বলতে পারি। ইস্টবেঙ্গলের টিম ইস্টবেঙ্গলের মতো হবে না। ইস্টবেঙ্গল নিজের দমে খেলবে বলেছিলাম, ইস্টবেঙ্গল 2 বছরের চ্যাম্পিয়ন হবে বলেছিলাম। আজও বলছি ইস্টবেঙ্গলের টিমের মতো করে হবে, বাড়ি যেয়ে ঘুমা। ওকে, এটাই কি বার্তা সমর্থকদের জন্য? 100%, এটাই তো বার্তা। তুই তো শুনতে এসছিস, তাই বলে দিলাম। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।